আজ আমি আপনাদের নিয়ে চলেছি রাঙ্গামাটির সবুজে ঘেরা আসাম বস্তির বুকে জেগে থাকা এক আধ্যাত্মিক তীর্থভূমি শ্রী শ্রী কৈবল্যকুঞ্জে। 1993 সালে প্রতিষ্ঠিত এই মন্দির শুধু একটি স্থান নয়, এটি রাম ঠাকুর ভক্তদের হৃদয়ে এক জাগ্রত আশ্রয়। সারা দেশে ছড়িয়ে থাকা অসংখ্য কৈবল্য আশ্রমের মাঝে এটি কিন্তু একটি, যা রাম ঠাকুরের দেহ ত্যাগের পর তার ভক্তদের হাতে গড়ে উঠেছে পূর্ণ শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে। আজ প্রায় 32 বছর ধরে এই আশ্রম নীরব ধ্যানে, নাম জপে ও প্রার্থনায় বহু ভক্তের আত্মার শান্তি হয়ে উঠেছে। চলুন আপনিও স্পর্শ করুন সেই শুদ্ধ এক অনুভব, সেই অলৌকিক পরিবেশ যেখানে প্রতিটি ধ্বনি বলে সব সার্থক তোমারই কৃপায়। এটি হচ্ছে শ্রী শ্রী কৈবল্যকুঞ্জের প্রধান প্রবেশদ্বার। দরজাটা পার হতে বাম দিকে চোখে পড়ল এক বিশাল বট গাছ, আর ঠিক সেই গাছের নিচেই রয়েছে মগধেশ্বরী মায়ের সেবাকলা। সাধারণত মগধেশ্বরী মায়ের সেবাকলা হয়ে থাকে কোনো প্রাচীন বৃক্ষের নিচে, যেমন ধরুন বট গাছ, অশ্বত্থ গাছ অথবা বটবৃক্ষ, অক্ষয় বটবৃক্ষ। এখানেও ঠিক তেমনই, কিন্তু এই জায়গার বিশেষত্ব হলো এখানে মায়ের একটি সুন্দর প্রতিমা স্থাপন করা হয়েছে, যা আমি আর কোথাও দেখিনি আজও পর্যন্ত। যতগুলো সেবাকলা আমি দেখেছি, এই সেবাকলাটিকে দেখে মনে হলো এটি সত্যি একেবারে ব্যতিক্রম ধর্মী একটি স্থান। মায়ের সামনে ছিল তাজা ফুল, প্রসাদ আর ধূপ, যা দেখেই বোঝা যাচ্ছিল প্রতিদিন ভক্তরা এখানে এসে শ্রদ্ধা জানায় আর জাগ্রত মা আশীর্বাদে ভরে দেন এই আশ্রমের প্রতিটা কোণা। এরপর আমি ধীরে ধীরে এগিয়ে যাই কৈবল্যকুঞ্জের শ্রী শ্রী রাম ঠাকুর মন্দিরের দিকে। পথের দুই পাশে যে দৃশ্যগুলো চোখে পড়ছিল সত্যি অপূর্ব। সবকিছু এত সুন্দর আর শান্ত, যেন প্রকৃতি নিজে ধ্যানমগ্ন হইয়াছে এই স্থানে। এই পরিবেশ এক মুহূর্তেই যে কারো অশান্ত মনকে শান্ত করে দিতে পারে। আর ভাবতেই অবাক লাগে এই আশ্রমের নাম কৈবল্যকুঞ্জ, যার অর্থই হলো মুক্তির উদ্যান। কৈবল্য মানে আত্মজ্ঞান বা চরম মুক্তি, যে অবস্থায় মানুষ সব বন্ধন ছেড়ে পরম শান্তির সঙ্গে এক হয়ে যায়। আর কুঞ্জ মানে গাছপালা ঘেরা নিরিবিলি স্থান। অর্থাৎ এই কৈবল্যকুঞ্জ শুধু একটি আশ্রম নয়, এটা এক আধ্যাত্মিক আশ্রয়, যেখানে প্রকৃতি, প্রার্থনা আর ভক্তির মধ্যে মিলেমিশে গড়ে উঠেছে এক নীরব শান্তির বাগান। ঠিক যেন রাম ঠাকুরের দর্শনের জীবন্ত প্রকাশ, নির্জনতার মধ্যে সত্যকে খোঁজার পথ। এটাই হলো কৈবল্যকুঞ্জের শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির। মন্দিরের একেবারে সামনে রয়েছে একটি চমৎকার নাটখানা, অর্থাৎ নাট মন্দির, খোলামেলা, ছায়াময় আর শান্ত। মহোৎসবের সময় এখানে হয় প্রাণ ভরে হরিনাম সংকীর্তন। এত বড় জায়গা যে একসাথে সহস্রাধিক ভক্ত এখানে বসে নাম জপে মগ্ন হতে পারেন। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমি যখন মন্দিরে পৌঁছাই ঠিক তখনই ঠাকুরের ভোগ নিবেদন চলছিল। সেই পবিত্র সময়ে গর্ভগৃহে প্রবেশ নিষেধ ছিল, তাই আপনাদের ঠাকুরের দর্শন করাতে পারলাম না। তবে চলুন তার বদলে আপনাদের দেখাই মন্দিরের চারপাশে ছড়িয়ে থাকা এক অনন্য সৌন্দর্য, পাহাড়ি লেকের অপরূপ দৃশ্য, যা এই আশ্রমের আরেকটি আশীর্বাদ বলা যায়। এই যে দেখছেন, মন্দিরের 3 দিক ঘিরে রয়েছে স্বচ্ছ জলভরা পাহাড়ি লেক, যে প্রকৃতি নিজেই ঠাকুরের আশ্রমকে পরম মমতায় আগলে রেখেছে। লেকের মাঝে মাঝে কিছু ঘরবাড়ি চোখে পড়ছে, আর সে শান্ত জলের প্রতিফলনে চারপাশটা হয়ে উঠেছে আরও উজ্জ্বল, আরও সতেজ। এমন পরিবেশে দাঁড়িয়ে সত্যি মনে হয় এই জায়গাটাই একবার না এলে জীবনে কিছু না কিছু অপূর্ণ থেকেই যাবে। এই দিনটার একটা দিক একেবারে ভুলে যাওয়ার নয়, সূর্যের তাপমাত্রা ছিল অসহ্য। এত গরম পড়ছিল যে আমার সাথে থাকা ভাই ও বন্ধুরা প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল। সত্যি বলতে ওই দিন ওদের পরিশ্রম ছিল ভীষণ রকম। শুধু আমার ভিডিওটা সুন্দর করে তুলতে মন্দির থেকে মন্দিরে ছুটে বেরিয়েছে তারা। বিশেষ করে রাঙ্গামাটির আয়ুষ আর সুশান্ত, যেভাবে তারা আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে আমাকে সহযোগিতা করেছে, সেটা আমার জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। ওই রোদ, ওই ঘাম আর প্রতিটা কষ্টের মাঝেও যে হাসি মুখে তারা পাশে ছিল, সেটা সত্যি ভুলবার নয়। আমি তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। তো এই ছিল রাঙ্গামাটির আসাম বস্তিতে অবস্থিত শ্রী শ্রী কৈবল্যকুঞ্জে আমার একদিনের সফর। মায়ের সেবাকলা থেকে শুরু করে পাহাড়ি লেক ঘেরা এই আশ্রম, প্রতিটি মুহূর্ত যেন এক নতুন অনুভব, এক অন্যরকম শান্তি। আমার মতো আপনিও যদি কখনো জীবন থেকে একটু দূরে গিয়ে ভক্তি আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে একবার হলেও এসে দেখে যাবেন এই আশ্রম।
আপনার মন নিজেই ধ্যানমগ্ন হয়ে যাবে একেবারে। আপনি চাইলে এই মন্দিরে সহজেই আসতে পারবেন। যে কোনো জেলা থেকে সরাসরি রাঙ্গামাটি বাজারে নেমে সিএনজি করে আসাম বস্তির শ্রী শ্রী কৈবল্যকুঞ্জ বললেই আপনাকে যে কোনো সিএনজি ড্রাইভার নিয়ে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। আপনার ছোট্ট একটা ক্লিক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। দেখা হবে পরের কোনো নতুন তীর্থযাত্রায়, নতুন ভক্তিময় গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ। জয় মা মগধেশ্বরী, জয় শ্রী রাম ঠাকুর।